আসসালামাইকুম। আগে দলীয় প্রোগ্রামে এলে মার খাইতাম, আর এখন খিচুড়ি খাই। আসসালামু আলাইকুম। আগে দলীয় প্রোগ্রামে এলে মার খাইতাম, এখন খিচুড়ি খাই। আর আগে যারা বিরিয়ানি খাইতো ওরা অনেক মার খায়। কিছু মনে করবেন না ভাই, রাজনীতির সিস্টেম হয়ে এটা। তখনকার গডফাদার শামীম ওসমান সাহেবের কাছে আমাকে ধরে নিয়ে গেছে। শামীম ওসমান আমাদের মোবাইলে চেক করছে। আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের শান্তি চেয়েছে। দর্শক স্বাগত জানাই ভয়েস 24 নিউজের নিয়মিত শো ভাইরাল টকসে। আজকের এই টক শোতে আমাদের সামনে যিনি অতিথি হিসাবে আছেন, তিনি শুধুমাত্র বিএনপির কথা বলে সারা বাংলাদেশে ভাইরাল অর্জন করেছেন এবং তার মিষ্টি ভাষার কারণে, তার সুন্দর সুন্দর ফানি ভিডিওর কারণে তিনি সারা বাংলাদেশের বিএনপি নেতাদের মধ্যে অত্যন্ত পরিচিত মুখ। এখন আমরা চলে যাব তার কাছে। তার নাম ভাইরাল পনির। প্রথমেই জানতে চাইবো, পনির ভাই আপনি কেমন আছেন? আরে ভাইয়া রাখেন ভাইয়া। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের কাছে ওনার নামে একটা অভিযোগ আছে। অভিযোগটা হলো বিগত দুঃসময়ে যখন আমরা তাদের পিছনে পিছনে ঘুরছি যে ভাইয়া একটা নিউজ নেন, তখন এই সাংবাদিক ভাইরা আমার নিউজ নেয় নাই, এখন আজকে নিতেছে। ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, পনির ভাই, এই আপনার এই সুন্দর মিষ্টি কথার জন্য আপনি সারা বাংলাদেশে কিন্তু বিশাল ব্যাপক পরিচিতি পেয়েছেন। আপনি যে এই যে মানুষের কাছে পরিচিতি পেয়েছেন, এটা অনুভব করলেন আসলে কবে থেকে? আসলে যখন আমি 10 ডিসেম্বর এই ঢাকা গোলাপবাগে প্রোগ্রামে যাই, তখন সাইনবোর্ড প্রত্যেকটা মোড়ে মোড়েই পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছিল, প্রোগ্রামে যাইতে পারি নাই। তখন আমাকে সাইনবোর্ড, আমি তখন প্যারালাইজ অবস্থায় ছিলাম। তো এক পা হাঁটতে হাঁটতে হাতে লাঠি নিয়ে আমি চলাফেরা করি। ওই অবস্থায় সাইনবোর্ড থেকে পুলিশ আমাকে নামায় দেয় এবং 2টা বাড়ি দেয়, বলে তোর যদি প্রোগ্রামে যাইতে মনে চায় তখন তুই হাইটা যা। তো আমি প্রোগ্রামে হাইটা যাই আর রাস্তায় কান্নাকাটি করি। প্রচুর গরম ছিল ওদিন। তো কাঁদতে কাঁদতে যাই একটা ফেস দ্য পিপল একটা সাংবাদিক পাই। ওই সাংবাদিকের ভাইয়ের কাছে আবেদন করি যে আমি একটু কথা বলবো। ওই ভিডিওটা আমার প্রচুর ভাইরাল হয় এবং সবাই আমাকে করে। ওই ভিডিও শিরোনাম ছিল হাড়ি পাতিল বিক্রি করে বিএনপির সমাবেশে গেছিলাম। ওইটা ছিল আমার প্রথম ভিডিও এবং ওটার মধ্যে অনেক উৎসাহ পাই। এই থেকে আমার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হইতে শুরু করে। আচ্ছা, এই যে আপনি হাড়ি পাতিল বিক্রি করে আপনি প্রোগ্রামে গিয়েছেন, এরপর যখন ভাইরাল হয়ে গেল, তখন কি আওয়ামী লীগের কাছ থেকে কোনো চাপ এসেছে আপনার উপর? হ্যাঁ, আওয়ামী লীগের থেকে চাপ আসছে। এমনকি তখনকার গডফাদার শামীম ওসমান সাহেবের কাছে আমাকে ধরে নিয়ে গেছে। শামীম ওসমান আমাদের মোবাইলে চেক করছে এবং উনি আমার সাথে কথা বলছে। কথা বলার পরে উনি অবশ্য আমাকে বলছে যে আওয়ামী লীগে তোর মতো কর্মী দরকার আছে, যা তোরা আমি কিছু বলবো না, তবে তুই আমার নামে কিছু বলবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার একটা ঘটনা শুনলাম। ওকে, তো এই পর্যায়ে একটু সমসাময়িক বিষয়ে আসি। সেটা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলো প্রায় 3 মাস। এর আগে অন্তর্বর্তী সরকার ছিল, সেই সময়টা বাদ দিলাম। এই 3 মাসের কথাই যদি ধরি, আপনি কতটা মূল্যায়িত হয়েছেন? সারা বাংলাদেশে যারা নাকি না খাইয়া পুরি সিঙ্গারা খাইয়া দিনের পর দিন মাসের পর মাস প্রোগ্রাম করছে, সেই সমস্ত কোনো কর্মী মূল্যায়ন পায় নাই, কেউই পায় নাই। আচ্ছা, কেউ পায়নি? কেউ পায় নাই, আমিও পাইনি। কিন্তু আপনাকে তো দেখেছি আমরা যে আগে আপনি লাঠির বাড়ি খেতেন, এখন আপনি বিরিয়ানি খান বা খিচুড়ি খান, এগুলা বলছি আমি। দেখা গেছে 5 তারিখের পরে কিছুটা মূল্যায়ন ছিল, জায়গায় জায়গায় অনুষ্ঠান ছিল, দাওয়াত ছিল, খাবার ছিল, কিন্তু সেটাও শেষ হয়ে গেছে, এখন ওইটাও নাই। স্ট্রোক করার পর আপনার পরিবারের কি মানে অবস্থা হয়েছে? পরিবার বলতে তো রাজনীতির কারণে আমার ওয়াইফ আমার সাথে থাকে না। আমার একটা ছেলে আছে, প্রায় অনেক বছর হয়েছে, তো ওই ওর বাড়িতে থাকে আর আমি থাকতাম আমার মার সাথে। মা মারা যাওয়ার পরেই আমি স্ট্রোক করছি। আর আমার ফ্যামিলি বলতে আমি একা। ওকে, ঠিক আছে। তো এই যে আপনার যে সংগ্রামের জীবন এখন আপনি কিভাবে কাটাচ্ছেন? এখন দেখা গেছে যে আমি যে জায়গা বিক্রি করে অর্ধেক টাকা চিকিৎসা করছি, অর্ধেক টাকা দিয়ে প্রোগ্রাম করছি। এখন আমার হাতে কোনো টাকা নাই। আমি বঙ্গ মার্কেটের থেকে কিছু প্লাজো কিনে আনি, ওই নিয়ে আসি, কাইটে ওইগুলা সিলাই দেই, কিছু টাকা পাই। ওই টাকা দিয়ে যতটুকু সম্ভব দলের প্রোগ্রাম করি। আর এমবি কিনে আমার প্রায় 1500 টাকার মতো এমবি লাগে, 2000 টাকার মতো এমবি লাগে। এটা দিয়েও আমি দলের প্রচারণা চালাই। এই পর্যায়ে আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ বেলায় আপনার কাছে জানতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন,
আমি কেন্দ্রীয় সেই নেতাদের কথা বলছি যাদের সাথে আপনি ওই আন্দোলনের সময় একটা সম্পর্ক তৈরি করেছেন, তাদের কাছে এবং বর্তমান প্রধানমন্ত্রী সহ নারায়ণগঞ্জের স্থানীয় এমপি সবার কাছে আপনার চাওয়া কি? আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের শান্তি চেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের শান্তি চেয়েছিল। প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের জনগণের শান্তি চেয়েছিল। তাই বাংলাদেশের জনগণের শান্তির জন্য হাইব্রিড নেতাদেরকে দল থেকে বিরত করে ত্যাগী কর্মীদেরকে যদি সামনে আনা হয়, ত্যাগী কর্মীরা সাধারণ জনগণের জন্য কাজ করবে, সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করবে, দল উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। তো দর্শক, আমরা দেখছিলাম ভাইরাল টকস এবং আজকে আমাদের সামনে যিনি অতিথি হিসাবে ছিলেন তিনি ভাইরাল পনির ভাই। তিনি বিএনপির কথা বলে, তার নিজের দুঃখ, কষ্ট, ত্যাগ, সংগ্রামের কথা বলে সারা বাংলাদেশে ভাইরাল অর্জন করেছেন। তো আমরা আজ এই পর্যন্তই আমাদের প্রোগ্রাম রাখবো। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাফায়াত এখান থেকে সাইন আউট করছি।